প্রায় ৫,০০০ বছর আগে মথুরায় অত্যাচারী রাজা কংসের রাজত্ব ছিল। এই অত্যাচার রুখতে হঠাৎই আকাশবাণী হয় এবং বলা হয় যে তার বোন অর্থাৎ দেবকীর অষ্টম গর্ভের সন্তানই তার মৃত্যুর কারণ হবে। ক্রোধ এবং মৃত্যু ভয়ে কংস তার বোন দেবকী এবং ভগ্নিপতি বাসুদেবকে কারাগারে বন্দী করেন এবং কংস তাদের ছটি সন্তানকে হত্যা করেন। তাদের সপ্তম সন্তান অর্থাৎ বলরামের প্রাণ রক্ষার্থে তার ভ্রূণ অলৌকিকভাবে যোগমায়া শক্তিতে নন্দরানী রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়। ফলে তিনি গোকুলে রোহিণীর গর্ভে জন্ম নেন ও বড় হতে থাকেন। অবশেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকী ও বাসুদেবের গর্ভ থেকে শিশুরূপে জন্ম নিলেন অষ্টম সন্তান স্বয়ং শ্রীবিষ্ণু। অলৌকিকভাবে খুলে গেল বাসুদেবের হাতের শিকল আর কারাগারের দরজা। প্রহরীরা ঢলে পড়ল গভীর নিদ্রায়। বাইরে তুমুল ঝড় বৃষ্টির মধ্যেই বাসুদেব নবজাতক কৃষ্ণকে মাথায় ঝুড়িতে রেখে পার করতে থাকলেন যমুনা নদী। নদী অলৌকিকভাবে সরে গিয়ে পথ করে দিল। শেষনাগ তার ফণা মেলে শ্রীকৃষ্ণের মাথার ওপর ছাতা হয়ে দাঁড়ালেন। বসুদেব শ্রীকৃষ্ণকে যশোদা মায়ের কোলে রেখে নন্দরাজের সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে কারাগারে ফিরে গেলেন। এই শিশুকন্যা আসলে ছিলেন দেবী যোগমায়া। যশোদা মায়ের কোলে দুষ্টুমিতে আদরে বড় হতে থাকে ছোট্ট কৃষ্ণ। শ্রীকৃষ্ণের বাঁশিস্বরে মনোমুগ্ধ হয়েছে সকল গোকুলবাসী। আবার যমুনার গভীর জলে বিষধর কালিয়া ফণা তোলে বালক কৃষ্ণ ফণার উপর লাফিয়ে নাচেন। মুরলীর সুরে দানব নিস্তেজ হয়ে আত্মসমর্পণ করে। আবার কখনো শ্রীকৃষ্ণ বলরাম আর গোপীদের মাখন চুরি করে গ্রামবাসীকে অতিষ্ঠ করে তোলা। কিন্তু শ্রীকৃষ্ণের এমনই লীলা কেউই তার ওপর রাগ করে থাকতে পারত না। তবে কংসের মনে তো মৃত্যু ভয় এখনো যায়নি, তাই সে একের পর এক পাঠাতে থাকলো অসুর। প্রথমেই এলেন পুতনা রাক্ষসী তার বিষমাখা স্তন দিয়ে কৃষ্ণকে বধ করতে, কিন্তু কৃষ্ণ তার প্রাণ শুষে নিলেন। এরপরেই এলো তৃণাবর্ত ঝড়ের দৈত্য। কৃষ্ণকে আকাশে তুলে নিতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে আকাশেই নিস্তেজ করলেন। শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা করতে নিজের কনিষ্ঠ আঙুলে 7 দিন ধরে গোবর্ধন পর্বত তুলে ধরে আশ্রয় দিয়েছিলেন। অবশেষে কংস কৃষ্ণ ও বলরামকে মথুরায় ডেকে পাঠালেন কুস্তির অঙ্গনে, কিন্তু সেখানে কৃষ্ণ কুস্তিগীরদের পরাজিত করে কংসকে তার চুল ধরে মাটিতে ফেললেন আর এক আঘাতে তার জীবন শেষ করলেন এবং তার মা দেবকী ও বাসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু।